দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ সদর উপজেলার গোড়ারং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের। আপনারা জানেন যে গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, সেই সাথে আবার কিন্তু শিলাবৃষ্টিও হয়েছে। এতে কিন্তু আসলে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ততেই পড়েছেন। তো সেই বিষয়টাই আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং কৃষকদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তারা আসলে কি বলেন। ভাই, আসলে গতকালকের বৃষ্টিতে বা শিলাবৃষ্টিতে আপনার আর বিভিন্নভাবে ওই যে শিলাবৃষ্টির কারণে বা অল্প বৃষ্টির কারণে যে পানির যে জলাবদ্ধতা, আমরা পানি নিষ্কাশন, আমাদের রাস্তা, এই যে রাস্তাটা দেখতেছেন, এটা সরকার আমাদের প্রায় 50% দানি দিয়ে আসে, কিন্তু এই 16-17 বছর আমাদের কোনো কাজ হয়নি বা মাটিও করেনি আমাদের। এই রাস্তা নিয়ে আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি, আর শিলাবৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে তো আমরা ওই যে রাস্তাগুলো আছে খরচার হাওড়ের রাস্তাগুলা, এই রাস্তাগুলার মধ্যে আমরা কাদা রাস্তা, আমরা যাইতে পারি না, চলতে পারি না। এরপরে ধান পানের অনেক ক্ষতি হয়েছে, আমরা বাড়ি ঘরে পাত্তরে যে কোনো ধরনের এই শিলাবৃষ্টির কারণে আমরা অনেক ক্ষয়ক্ষতির মধ্যে আছি। আর খরচার হাওড়ের ধান এই রাস্তায় আনি, অনেক রাস্তাটা কাদা রাস্তা, আমরা কিভাবে আনতে পারি না, অনেক আমরা ক্ষতি হয়েছে। এই রাস্তার মাঝে মাটিটা না দেওয়ার কারণেই বেগ বৃষ্টি আইলে আমরা এই রাস্তাটা তলিয়ে জায়গা, আমরা ক্ষতিও, আমরা দুর্ভিক্ষ দেখা দেয় যেমন বৃষ্টির পানি করে। আমরা যে অন্য করে এই খরচার টিকা লইয়া ওই সিম পর্যন্ত আমরা বর্ষাকালেও হাতুরন লাগে, আর সুদিন এলে তো রাস্তা নাই, ওই গুলায় বালু এমনি। বর্তমান ক্ষেত্রে তো রাস্তা ফাস্তা ক্ষতি হয়েছে। আর এই আমরা ধান ফান কিছু ক্ষতি হয়েছে, বাড়ি ঘরে পাত্তরে ক্ষতি হয়েছে, পাত্তরে এগুলি আমরা অনেক ক্ষতি করছি। আসসালামু আলাইকুম ভাই। এই রাস্তাঘাট এই রাস্তাঘাট আমরা এই খরচার আউরের ধান পান উঠে এই রাস্তাঘাটে আপনি প্রচন্ড পরিমাণ ক্ষতি হয়েছে। দর্শক, আমরা কথা বলেছিলাম এই এলাকার কৃষকদের সাথে। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের বৃষ্টিতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাদের যে একমাত্র হাওরের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটু পানিতে ডুবে গেছে। তো তাদের একটাই দাবি যে এই রাস্তাটা যেন সংস্কার করা হয়।